উপাস হতে অনন্য চিন্তা মা, অন্য কোনো চিন্তা নয়, এক চিন্তা। লক্ষ্যটা কি? শাস্ত্রে বলছে ওই 100,000 1 লক্ষ, এ লক্ষ সে লক্ষ নয়, মানে লক্ষ্যটা হলো একদিকে যার লক্ষ্য, একদিকে যার তাকে বলা হয় স্বলক্ষ, মানে শুয়েও যান সেদিকে। সে বাংলা প্রথম পত্রে শ্রীকৃষ্ণ চর্চা পত্র একটা চাপ্টার, সেখানে কথাগুলো ভালো করে লেখা। এই কথা এই সংসারে সবাই সবচেয়ে বেশি আদর করে পুত্র আর কন্যা। তুমি তোমার ছেলে মেয়েকে যত আদর করো, তারা 100 ভাগের 1 ভাগও যদি আমার ভগবানকে আপন মনে করতে। আবার বলছে নাতির ঠাকুরমা, ঠাকুরদা, দাদাজি, তাদের কাছে সবচেয়ে আদরের বস্তু হলো না। তুমি তোমার নাতিকে যত আদর করো, আমার ভগবানকে যদি তার কিঞ্চিত আদর করতে। পিতা মাতা, ঠাকুরমা, ঠাকুরদার অন্তিম কালে পুত্র নাতিকে ধরে থাকে, তাড়াতাড়ি চলে আসে। ঠিক তেমনই আমার ভগবানকে যে আপন পুত্র নাতির মতো মনে করে সাধন ভজন করে, সে ভক্তের অন্তিম কালে ভগবান করে থাকে না। সে ভক্ত ভগবান পড়ে গেছে। লঙ্কার মহারাজ গো বলে সেদিন হতে আমার এই স্বর্ণ লঙ্কাটা পুরো হয়ে গেল। যত অনর্থ ঘটাইলাম সীতানের লঙ্কাপুরে, আজ সকল কথা গুছাইব। মহারাজ হাতে একখানা খড়গধারা পুরীখানে চক্ষু করে যেন আকাশের তারা গর্জে উঠে আমার দ্রুতবেগে করেছে গমন। অসুখ কাননে ভদিবে বলে আমার এই সময় সুখ সারে বলছো মহারাজ, তুমি যাকে মানবী মনে করছো সে তো মানবী হলো পূর্ণলক্ষ্মী সীতা। পূর্ণলক্ষ্মী সীতা, সীতা পূর্ণলক্ষ্মী। আপনাকে কে বলেছে? আমিও জানি, গোসাই আলাপ করতেছে পূর্ণলক্ষ্মী সীতা, পূর্ণলক্ষ্মী সীতা। গোসাই নয় বিয়ের ভাই, গোসাই না বিপদে পারলাম বলে মহারাজ। মা লক্ষ্মী কেবল লক্ষ্মীর উপর থাকে না, তাহলে যে যে কর্ম করে কর্ম অনুযায়ী মা লক্ষ্মী তার করে বিরাজ করে। যেমন ধরো রাজার গৃহে মা রাজ্য লক্ষ্মী, গৃহস্থের গৃহে মা গৃহলক্ষ্মী, বণিকের গৃহে মা বাণিজ্য লক্ষ্মী, এই যে ফুলবাজা পুষ্পটার গৃহে মা আস্থা লক্ষ্মী। মহারাজ শুনবে সীতাকে, আমি সীতাটা শুনবো। সে নয় সামান্য সীতে ও সে যে পারে ঘরণী
তরণী আদ্যা শক্তি মহামায়া রামেরও ঘরণী আদ্যা শক্তি মহামায়া কি আদ্যা শক্তি কে জগৎ জননী মা দুর্গা কালী সে আবার রামের কি করে কথা বলবে না খালি চুপ করে একটু খেয়াল করুন আপনারা যারা মুরব্বীরা আছেন এখন তার পালা মানতে অন্য কোনো পালা শুনতে রাজি না আপনারা দিত রাজি শতস্কন্ধ ফালাবধ কারা কারা শুনেছেন অবশ্যই শুনেছেন অনেকে সর্বশেষে গিয়ে সীতা কি রূপ ধারণ করে শতস্কন্ধ নিধন করেছিল তারা রূপ ধারণ করে শতস্কন্ধ রাবণকে হ্যাঁ তাহলে কালীর বাবার নাম কি কালীর মার নাম কি কালী কোথা থেকে আসলো কালী কে এই নারী শক্তি কোথা থেকে আসলো এবার বলো তো কৃষ্ণ ভগবান রাধা ভগবান ভগবান তো দুজন হতে পারে না ভগবান কি দুজন হতে পারে তাহলে কে কৃষ্ণ না রাধা কৃষ্ণ তাহলে কৃষ্ণ তার বাম অংশ থেকে আগে তৈরি করলেন রাধারানীকে কথা বলেন রাধারানী কৃষ্ণ দেহ থেকে তৈরি তাহলে প্রথম নারী তত্ত্বটা সৃষ্টি হলো কোথা থেকে ভগবান কৃষ্ণের দেহ থেকে তাকে বলে বামা শক্তি এখন রাধা আগে না সীতা আগে রাম আগে না কৃষ্ণ আগে সবাই জানবে বলে রাম এসেছে ত্রাতাতে কৃষ্ণ এসেছে দ্রাপরে এবার আমি আপনাদের উল্টে প্রশ্ন করি কৃষ্ণ কি রাম হইছে না রাম কৃষ্ণ হইছে ভগবান কৃষ্ণ ত্রাতাতে রাম হলেন দ্রাপরে কৃষ্ণ হলেন বলিতে তাহলে সবার আগে কে কারণ ভগবান শ্রী কৃষ্ণ তিনি কলিতে ত্রাতাতে হলেন রাম তারপর হলেন কৃষ্ণ কলিতে হলেন গৌরাঙ্গ তাহলে সবার আগে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ এবার আপনার এলাকাতে কীর্তন করে থেকে দেখবেন ভাবের গৌর পূর্ণ চন্দ্র উদয় নদী আইরে সেখানে একটা পদ আছে রাধার নামে তরিখানি হরি নামে ভরা তরিটা কার নামে রাধার নামে তরিখানি হরি নামে ঘোরা ভক্তি রসের বাদাম দিয়ে দিতেছে এর পাশায় বসে নন্দের ছেলে কোথায় বসে পাশায় বসে এখন তরি না থাকলে পাশা আগা কোথায় পাবো তরি থাকলে না পাশায় বসতে তরি না থাকলে সেই জন্য শাস্ত্রে বলছে রাধা নামের তরিখানি হরি নামে ঘোরা ভগবানও বললেন রাধা আমার বামা শক্তি আগে রাধার নাম তৈরি স্মরণ করে তাই শাস্ত্রে এখানে বলছে আদ্যা শক্তি মহামায়া রামের ঘর সর্বপাপ বিনাশ হইলে যার নাম ভবসিন্ধু পারের বেলায় তিনি কর্ণধার তিনি যারে কৃপা করে সে হয়ে যায় রাধা যদি কৃপা করে ভগবান তাকে তাই রাবণ বলছে সুখসারণ ভালোই তো বললি তাহলে রাম শব্দটাকে ব্যাখ্যা করতে শুনি বলে মহারাজ রাম বানানটি কি পশ্চিম নরয় আকার যদি ফোটা রানা দেই বাম কি একটা হলো বামা শক্তি আর একটা হলো বাম শব্দের তো হলো শক্তি ত্রিকোণমণ্ডলী সীতা এই যে প ফ ছোট বড়া লিখতে কটা কোনা লাগে একশো বাচ্চা টাচ্চা নিয়ে কীর্তন আসবে না ত্রিকোণমণ্ডলী সীতা তিনটা কোনায় তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিকোণমণ্ডলী সীতা বিন্দু রূপে রাম কি রূপে রাম বিন্দু রূপে রাম আপনার আমার জন্ম কোথা থেকে আমার জন্ম কোথা থেকে হলো কোথায় ছিলেন আপনি বিন্দু রূপে পিতার মস্তকে সহস্রদল পদ্ম এই যে মাথায় অনেক আপনার দেখা যায় না শাস্ত্র বলছে নাম সহস্রদল পদ্ম সেই জন্য দেখবেন যে কোনো পূজাতে যদি ঘট স্থাপন করে ভগবানকে আহ্বান করে আহ্বান করতে হয় সেখানে একটা পদ্ম আঁকতে হয় পদ্ম আঁকতে হয় না বিন্দুরূপে রাম ত্রিকোণমণ্ডলী সীতা বিন্দুরূপে রাম আকারে লক্ষণশ্চৈব মতে ভরত বিশ্বতে শত্রু মেতি চন্দ্রন্দে বশিষ্ঠতে এ হলো রাম মহাদেবের ৬০,০০০ বৎসরের তপস্যার ফল ৬০০০ বৎসর ৬০,০০০ বৎসর কে আনলো দেবাদিদেব মহাদেব এই রাম নামে সবার আগে হয় কে হয় উদ্ধার রাম জন্মের আগে রাম নাম ছিল না রামের জন্মের আগে রাম নাম ছিল নি বেটা আরে মানে কি কর রাম জন্মের আগে রত্নাকর
রাম নামে বাল্মীকি মুনি হইছে, তারপরে রামায়ণ লেখছে, তারপরে রাম জন্মগ্রহণ করেছে। তাহলে রামের জন্মের আগে রাম নাম ছিল। আমি আবার বলছি, রাম নামে মরা মরা জপিতে জপিতে মরা উল্টে রাম হলো, তারপরে 60,000 বছর তপস্যা করে রত্নাকর থেকে বাল্মীকি মুনি হলো। বাল্মীকি মুনি হওয়ার পরে আবার 60,000 বছর পরে রাম পৃথিবীতে আসলো। তার মানে বোঝা যায় রামের জন্মের 1,20,000 বছর পূর্বে রাম নাম ছিল। শুধু ত্রেতাতে রাম আসছে, কথা যারা বলে তারা বোকা। তাই বলছে তাহলে এই রাম মানুষ রূপে কেন এলো রে? বলে শুনবে মহারাজ কেন মানুষ রূপে এলো? ও মানব নয়, মানব নয় রাম সে গোলক বিহারী। মহারাজের নিকট যে বলছে মহারাজ তোমার পায়ে ধরি বিনয় করি, সীতা দিয়ে ভজ যে রাম জলধর হরি। কি বলে মন্দাধরি? সীতা দিয়ে ভজ যে রাম জলধর হরি। তার 3 পরিমাণ চোখ নাই, বেল পরিমাণ মাথা, তার সরু মুখ এত বড় বড় কথা। আমি বের বাইতে একদম সাহসটা বাইরে গেছে। সীতা দিয়ে ভজ যে রাম জলধর হরি। আরে মন্দাধরি, বীরের মধ্যে বীর নয় রাম তাকে কেবা চিনে, আর নরের মধ্যে নর নয় রাম তাকে কেবা গন্ধে। বিশ্বশ্রবার পুত্র আমি পুলস্তরই নাতি, আমি ব্রাহ্মণ হয়ে বসতে পারি সামান্য একটা ক্ষতি। কিসের ক্ষতি? এটা চিনেন না যে টাকা পয়সা তুই তো আগে ক্ষতি নয়, ক্ষত্রিয়। মন্দাধরি বলেছে মহারাজ জানতে পারি তুমি কি প্রকারে ব্রাহ্মণ হলে? এটা আমার একটা কুলাই চাটানা আছে। কুলাই চাটানা মানে ঠিক আমরা বৈদ্যদের অপমান করতেছিস নাকি? না না আমার আছে। দেখছেন নি এটা বলে কুনাই চাটানা, কথাবার্তা স্টাইল দেখছে। পাইকি পাইকি কোন ব্রাহ্মণ সন্তান নাই নাই আপনার কবিতে নাই? ব্রাহ্মণ কাছে গা ছাত্রতে করে তো তার ভাগ্যটা বালা যে ব্রাহ্মণ নাই। থাকলে বলে মহারাজ তুমি কি বললে? বলে আমার বাবা ব্রাহ্মণ, আমার দাদা ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণ না, উজ্জ্বল 2টা নক্ষত্র, বিশ্বশ্রবা মুনি আর পুলস্ত মুনি। তাহলে ব্রাহ্মণের করে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হইতো না? হ্যাঁ মহারাজ শাস্ত্রে বলছে না, হয় না। তাই বেদে একটা শ্লোক লিখেছে, যে শ্লোকটা নিয়ে অনেক ব্রাহ্মণ সমাজ এখন আমরা বিপদের মধ্যে পড়ে গেছি। কি শ্লোক? জন্মনে যাইত সূত্র, জন্মনা যাইতে সূত্র, সংস্কারে যদি যজ্জতে বেদ পাঠে ভবে তো বিপ্র, আর ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মন্দাধরি বলেছে মহারাজ এই হলো তোমার ব্রাহ্মণগিরি, না গেলে তোমার জাত অভিমান করেছ, পরে নারী চুরি করেছ, বংশ ভক্ষণ। বলে মন্দাধরি তুমি কি বলতে চাও? বলে কর্ম দোষে
বাবা চমৎকার চমৎকার কথা কাকে যাবতে বলছো বলে রাবণ বলছে কাকে তুমি যাবতে বলছো বলে রাম বলে সে যাবত হবে কেন তাহলে তো পূর্ণ ব্রহ্মশালা তিনি দেবতা না তিনি দেবতাদেরও তুমি রামকে চিনো মহারাজ আমি চিনি না তুমি চিনো তুমি বলতে পারবে রামকে বলে তুমি জানো মহারাজ বলে হ্যাঁ তুমি একটু আগে বললে রাম গোলকের হরি বলে হ্যাঁ এমন রাম যে গোলকের হরি তুমি কি আমার চেয়ে তাকে বেশি চিনো তুমি রাম তত্ত্ব জানো মহারাজ বলে শোনো মন্দার আমার নাভির মধ্যে অমৃত আছে মা দুর্গা তাকে অমৃতের ভান্ডার দিয়েছিলেন না রাবণের নাভিতে অমৃত ছিল না রাবণ বলছে আমি অমৃত কেন খাইনি জানো বলে কেন খাও না বলে আমি অমৃত খেলে আমি রাক্ষস করে সারা জীবন থাকতে পারি আমি এই সুখ চাই কি সুখটা বলে শোনো মন্দার যে রাক্ষস বেশে তুমি আমাকে দেখছো আমি আমার স্বরূপটা তোমাকে বলছি আমি রাক্ষস তুমি রাক্ষস নো বলে না তাহলে তুমি কে বলে আমি হলাম বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের দ্বারের দ্বারে আমার নাম ছিল জয় আরে যে কুম্ভকর্ণটা মূর্খটা ঘুমিয়েছিল না সকালে নিদ্রা ভঙ্গ করে দিয়েছি যা তার নাম ছিল বিজয় ওই বিভীষণের সাথে আমার পূর্বে কোনো সম্বন্ধ ছিল আমরা দুটি ভাই ছিলাম জয় বিজয় ভগবান লক্ষ্মী নারায়ণের দ্বারে দ্বারে সেখানে সৃষ্টির আদি মুনিরা ছিল সনৎ আনন্দ সনৎ সনৎ কুমার এই মুনিরা এসে বলেছিল জয় বিজয় বহুদিন হলো ভগবানের জন্য দর্শন করতে পারে মন্দাধরী আমি যে মুনিদের কথা বলছি তাদের পরনে কারো কোনো বস্ত্র ছিল দেখবেন অনেক পাগল আছে কাপড় পরে না খালি নেংটিটা না আপনি দেখবেন তো কীর্তন দিলে পাগল আসে কীর্তন না দিলে পাগল আসেনি এক নাম কীর্তন দিলে কত রঙের পাগল আসে কীর্তন সারা সারা তাই তোমাদের সকলকে বলি কে কোন ভাবের পাগল কেউ আমরা জানি না পাগলকে আগে বসায় খাওয়াবেন মন দিয়া কারণ তারাই হলো চিন্তা শূন্য তাদের কোনো হিংসা নাই নিন্দা নাই অহংকার নাই অহমিকা নাই ওই মুনিদেরকে আমরা কাপড় পরাতে করতে বলাতে তখন চিৎকার করে বলেছিল জয় বিজয় এসেছি ন্যাংটা যাবো ন্যাংটা আবার কিসের আমাদেরকে কাপড় পরতে বলে ছেড়ে দাদা আমরা তার ছেড়ে না দেওয়াতে মুনিরা আমাদের অভিশাপ দিয়েছিল আমরা যেন মর্যাদা বেশি জন্মগ্রহণ করি তাই ভগবান বলেছিল জয় বিজয় যদি তোরা শত্রু ভাবে আসতে চাস তাহলে 3 জন্মে উদ্ধার হবে আর যদি মিত্র ভাব ভক্ত ভাবে আসতে চাস তোদের 7 জন্ম প্রয়োজন হবে তাই মন্দাধরী ভাবিলাম মনেতে ভাবিলাম নির্যাস 7ম জন্ম উদ্ধার হইতে বহুদিনের অভিলাষ তাই প্রভুকে বলেছিলাম প্রভু 7ম জন্ম ওদের নাহি প্রয়োজন 3 জন্মে উদ্ধার হইব মনে তাই সত্যযুগে ছিলাম আমি হিরণ্যক্ষক আর আমার ভাই ছিল হিরণ্যকশিপু ভগবান আমাকে নিধন করেছিল নরসিংহ রূপ ধারণ করে আর আমার ভাইকে ভজেছে বরাহ রূপ ধারণ করে আসতে আর আমি হলাম রাবণ আর আমার ভাই হলো কুম্ভকর্ণ আর প্রভু এক রাম কত অংশে এসেছে না এক বিষ্ণু কত অংশে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন 4 অংশে প্রভু রাম কেন এসেছে জানো বলে কেন এই জগৎকে শিক্ষা দিতে সবাই শুনবে রাম যদি দশরথের কথা মানে তাহলে 14 বছরের জন্য বনে না মানলে রাজা রাম কি বাবার কথা মেনেছে না মানেনি হ্যাঁ আর আজকালকার ছেলে মেয়েদেরকে যদি বলা হয় যে পিতার কথা শুনো 100টা প্রশ্ন করে বাবা প্রশ্ন করলে বলে এটা করবো কেন ওইটা করবো কেন
যে সন্তান বাবার প্রশ্নের উত্তর চান, আমি বলবো তারা সন্তান হয়তো অনেক দেরি। আর সেই জন্য তোমরা রাগ করো না, আমি আবার মুখ পুরা জীবনের প্রথম এসে তো মানিক দি, আবার আসি কিনা আসি তাও জানি না, সবাই ভালো সন্তান চায়, তাই না? কথা বলো না কেন? নিজেকে প্রশ্ন করো, তুমি ভালো নি? তুমি যে ভালো সন্তান চাও, তুমি নিজে ভালো নি। যদ বীজম তৎফল, যেমন বীজ তেমন ফল। যে মা ঘরের মধ্যে একাদশী দ্বাদশী পৌষ পূর্ণিমা টাইমা ধর্মকর্ম করে না, সে ঘরের সন্তান কোনোদিন ধার্মিক হবে না। আর যে বাবা চিটিং বা অসৎ অবলম্বন করে, সুদ খায়, ঘুষ খায়, অবৈধ পয়সা এনে সংসার চালায়, সে ঘরের সন্তান কোনদিন মানুষ হবে? কখনো না। কোন শাস্ত্রে বলছে? কোন মা যদি তার সন্তানকে বলে যে আমার মাথায় হাত দিয়ে বল তুই কোনদিন অবৈধ পয়সা আমার ঘরে না, আমাকে সেবা দিবি না, সন্তান খাইলে তার বুকের মধ্যে কলিজা কামড় মারতো না? তাই চরিত্র ঘটনে, সন্তানের চরিত্র ঘটনে ঠাকুরও বলেছে, অনুকূল ঠাকুর, মায়ের ভূমিকা অপরাধী। মা জানে মেয়েটা কোন পথে চলে, তাই তোমরা আগে মানুষ হো। আর আমার সন্তান কি জানে বাবা কি মা কি? দীক্ষা গুরু মন্ত্র দিলে দীক্ষা গুরু হয়, তাই না? দীক্ষা গুরু স্থান কয় নম্বরে? 4 নাম্বার। তার আগে 3 জন গুরু আছে, জন্মের সাথে সাথে তারা গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই ভাই, তার সে অধিক গুরু ভজিলে সে পাঁচ। বাড়িতে গুরুদেব আসতে আলাদা খাট, আলাদা বিছানা, কত সুন্দর খাবার, আর বাড়িতে মা যে অসুখে ঘরে পড়ে থাকে, ভগবান বলে কৃপা করবে, ভগবান যেন পৃথিবী রাখছে। তাই সবাইকে বলি পিতৃবাক্য শিরোধার্য। তারা পৃথিবীতে এসেছে এই জগৎকে শিক্ষা দিতে। পিতৃ সত্য বাবার মার বাক্য কাকে বলে? লক্ষণ এসেছে কেন জানো? বলে কেন? আমার পুত্র ইন্দ্রজিৎকে নিধন করতে। বলে ইন্দ্রজিতের এমন কি বৈশিষ্ট্য লক্ষণ করবে? বলে 14 বছর অনাহারে অনিদ্রায় নারীর মুখ না দেখে যে বীর ক্ষত্রিয় সন্তান থাকতে পারবে তার হাতে ইন্দ্রজিৎ নিধন হবে। এই কার্যটা কি করেছে জানো? বলে কে? আমার ঠাকুর লক্ষণ। সে 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ ভরত এসেছে কেন জানো? বলে কেন? এই জগৎকে শিক্ষা দিতে। কি শিক্ষা? ভাতৃ প্রেম কাকে বলে, ভাইয়ের প্রেম কাকে বলে। মা সিংহাসন রেখেছিল না ভরতের জন্য? কত বছর জন্য রেখেছিল? 14টা পরে বলবো অনেক। সারা জীবনের জন্য চাইলে কইকে যদি চাইতো বলে রাম সারা জীবনের জন্য বনে থাকবে, তাহলে পারতো না? তাহলে 14 বছর চাইলো কেন? আমি তো উত্তর দিয়ে প্রশ্ন আমি করি, এগুলো অনেক তত্ত্ব আছে, সেই তত্ত্ব দিকে যাব না, শুধু এইদিকে তত্ত্ব বলছি। ভরত বলেছিল তার মাকে, মা ভাইয়ের জ্যেষ্ঠ ভাই আমার পিতৃতুল্য, আমি তার সিংহাসনে বসবো। এটা ভাবলে তোমার 14 বছরের জন্য সিংহাসন রাখছে, 1 সেকেন্ডের জন্য ভরত সিংহাসনে বসেছে। হ্যাঁ? আর আমাদের এই মানিক দিতে যদি ঘটনা ঘটে থাকে জানি না, না ঘটলে ভালো। যদি ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, সবচেয়ে কোন জিনিসটা ঝগড়া হয়? বাড়ির সীমানা। হ্যাঁ, রাজত্বই গ্রহণ করেনি। এটা হলো ভরত। যে ভাই কাকে বলে, ভাতৃপ্রেম কাকে বলে, এই জগৎকে শিক্ষা দিল আমার ভরত। তাই ভরতের মতো ভাই সবার ভাগ্যে আসে না। শত্রুঘ্ন এনেছিল না? শত্রুঘ্ন কি করবে? বলে আমার ভাগিনা লবণ দৈত্যকে নিধন করবে। মন্দাধরী বলছে তুমি এত রাম তত্ত্ব জেনে রামের স্ত্রী সীতাকে হরণ করেছো কেন? আমি হরণ করেছি। কাকে হরণ করেছি? সীতাকে। বলে হ্যাঁ। বলে নারীটা যে সীতা তোমাকে কে বলছে? রাবণ প্রশ্ন করছে, আমি যে নারীটাকে হরণ করেছি এইটা যে পূর্ণলক্ষ্মী সীতা তুমি কি করে জানবে? বলে সবাই বলে। বলে পৃথিবী যে ঘুরে তুমি চোখে দেখো না? পৃথিবী ঘুরছে না? চোখে দেখি? বলে না। বলে শোনো মন্দাধরী, এইটা হলো প্রভুর সাথে আমার একটা ছল চাতুরি। বলে কি চাতুরি? বলে আমার মা সীতাকে আমি আনতে গিয়েছিলাম, কিন্তু আমি আমার মাকে আনতে পারিনি।
আমার মা চলে গেছে ব্রহ্মলোকে। যেদিন আমার মা সীতাকে অগ্নি পরীক্ষা দিবে, কীর্তিনেরা কয় সীতা নাকি সতীত্বের জন্য অগ্নি পরীক্ষা দেয়। আরে বোকার দল, সীতার আবার সতীত্ব কি? হ্যাঁ, ওই অগ্নি পরীক্ষার মাধ্যমে রাবণ যে নারীটাকে হরণ করেছিল সে স্বর্গলোকে চলে যাবে, আর পূর্ণলোকে সীতাকে অগ্নি দেয় আমার প্রভু রামের কাছে আনবে। তাই রাবণ বলছে, মন্দাধরী তুমি কি মনে করেছো ওই নারীটাকে আমি কুভাবে হরণ করেছি? আমার মাকে আমি কুভাবে হরণ করি। ওই আমি সাধে কি হরেছি শীতে গো শীতে শীতে ও শীতে আসিয়াছে শীতে আমার বিনাশে। আমরা দুই ভাইকে নিধন করার জন্য আসছি। আর আমি কি করেছি জানো? আমি জানি জন্মিলে মরিতে হইব, তাই আমি সুযোগ পেয়ে আমার বংশের পুত্র পুত্র নাতি যারা ছিল আমি সবাইকে প্রভুর হাতে নিধন করে দিয়েছি। কেন জানো? তাদেরকে যেন আর মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে না হয়। মায়ের গর্ভে এই কি আওয়াজ করছে কেন এখন? বলো পরে কাটছে। মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ভালো না মন্দ? অনেকে কয়, এই অনেকে কি জানো কয় পুণ্য করলে বলে মানুষ রূপে জন্মগ্রহণ করা যায়। করা দাদারা হ্যাঁ, যে ব্যাক কলে রাখো। আমি একটা উদাহরণ দিই, আপনার বলুন তো, আমি পাপ করলে প্রথম আমাকে কোথায় রাখবে? নরকে। পাপ শেষ হলে আমাকে কোথায় নিবে? স্বর্গলোকে। কতদিন রাখবে? কতদিন রাখবে? যতদিন পুণ্য থাকে। পুণ্য শেষ হলে তখন মানুষ হবে না, অন্য কিছু করে জানুনি। তাহলে পাপের জন্য নরক যন্ত্রণা, পুণ্যের জন্য
স্বর্গভোগ। এই জন্য পাপ পুণ্য হিসাব গীতাতে ভগবান বলছে দেবতা পূজা করে যে কর্মফল লাভ করবে স্বর্গে গিয়া ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। একমাত্র একজনই মুক্তি আবেদন দিতে পারে, সেটা কে? রাম কি পূর্ণ ভগবান? গৌরাঙ্গ কি পূর্ণ ভগবান? শাস্ত্রে বলছে না, কেউ পূর্ণ না, একমাত্র পূর্ণ হলো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আপনারা বলছেন গুরু মন্ত্র দীক্ষা নিছেন, গুরু মন্ত্র বলুন তো কার কার মন্ত্রে গুরুদেবের নাম আছে? মন্ত্র মন মানে স্মরণ করুন, আসেনি? আছে? কথা বলো না কেন? নাই। এবার বলো তো কার মন্ত্রে রাধা কৃষ্ণ নাই? পয়লা বলা দীপিকা অনুষ্ঠান নাই? বলা, কারণ কৃষ্ণ ছাড়া কোনো বীজ হয় নেই। এই জন্য শাস্ত্রে বলছে দেবতা পূজা করে এটা শ্রদ্ধা ভক্তি করো, আর সাধন ভজন। মহাপ্রভু বলছে কৃষ্ণ ভজন, আর কৃষ্ণ বলছে অর্জুনকে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি তোমাকে উদ্ধার করবো, কৃষ্ণ বলেছিল আমি ভগবান। এই জন্য গীতায় রাধার নামও নাই, কৃষ্ণের নামও আছে। ভালো করে পড়ছেন নি? লেখা আছে শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান কৃষ্ণ বাচ নাই, রাধা বাচ নাই। সেই জন্য আমার কথাগুলো বলে মন যা ধরি, আমি হেরেছি নিশীতে, এসিতে অশীতে, আসিয়াছে শীতে আমায় বিনা শীতে, আমি আমার বংশটাকে প্রভুর হাতে উদ্ধার করে দিলাম। তাহলে নারীদেরকে উদ্ধার করলো না কেন? রাবণ কি নারীদেরকে উদ্ধার করেছে? রাবণ বলেছিল মন্দাধরী আমার প্রভু নারী হত্যা করবে না। তাহলে আমরা মুক্তি পাবো কখন? বলে আমাকে নিধন করার পরে প্রভু যখন অগ্নি পরীক্ষা দিবে, সে অগ্নি পরীক্ষা যখন মা সীতা আসবে, সেদিন রাম সীতার যুগল রূপ দর্শন করিও, তোমরা সবাই মুক্তি পাবে।